মেধা তো এক জিনিস না। টানা ১৬ বছর আওয়ামী লীগের বাংলাদেশ শাসনের সময় শেষ হয় ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট ২০২৪। এরপর ছাত্র জনতা স্বপ্ন দেখে গড়বে নতুন দেশ। সরকারবিহীন সময়ে নিরাপত্তা ব্যবস্থা নেমে যায় অন্ধকারে, চারদিকে ভয় আর আতঙ্ক। এরই মধ্যে ৮ আগস্ট দেশে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস, গঠন করেন অন্তর্বর্তীকালীন সরকার। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের থেকে শপথ শেষে দেশে শান্তি ফিরিয়ে আনার ঘোষণা দেন ডক্টর ইউনূস। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কারেরও ঘোষণা দেন এই প্রধান উপদেষ্টা। এই সময়ে পুরো পুলিশ কাজে না ফেরায় ভেঙে পড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা। সরকার প্রথমেই পুলিশকে কাজে ফেরাতে নেয় বিভিন্ন পদক্ষেপ। এরপর কাজে ফিরতে শুরু করলেও পুরো সক্রিয় হয়ে ওঠেনি পুলিশ। প্রধান বিচারপতি থেকে নির্বাচন কমিশন, সচিবালয় থেকে পিএসসি, সব জায়গায় আসে পরিবর্তন। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে চলে মামলা। যে মামলায় অনেকেই হয়েছেন গ্রেফতার, আবার অনেকেই রয়েছেন পলাতক। আবার আদালত পাড়ায় হয়েছে আসামির উপর হামলা। সারা দেশের বিভিন্ন জায়গায় চলে মোব হত্যাকাণ্ড, যা নিয়ে সমালোচনায় মুখর ছিল সরকার নিজেও। দিয়েছে প্রতিহতের ঘোষণা। চারদিকে আলোচনা সমালোচনা, এরই মধ্যে এক অন্যরকম ঐক্যের ছবি হয়ে ওঠে টিএসসি। দেশে হঠাৎ বন্যা যেন এক নতুন মানবিক বাংলাদেশকে চিনিয়ে গেল। যদিও বন্যা শেষে মানুষের দেয়া ত্রাণ আর অর্থ নিয়ে চলে আলোচনা আর সমালোচনা, যার শেষ কথা থেকে ত্রাণের টাকা ব্যাংকে রাখার ঘটনায়। এরপর কয়েক দফায় বসে নতুন উপদেষ্টা, দপ্তরও বদলে যায় এক উপদেষ্টা। আর এমন সময় আসে রাষ্ট্রপতি অপসারণের আলটিমেটাম, যা ঠেকে বঙ্গভবনের সম্মুখের বিক্ষোভে। যে সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছিলেন দেশের বাইরে। রাজনৈতিক মতানৈক্য আর শিক্ষার্থীদের দাবি থেকে টকশোর গরম আলোচনাও অপসারণ কিংবা পদত্যাগের পথে আর যাওয়া হয়নি। হঠাৎ আবার থেমেও গেল সেই রাষ্ট্রপতির আলোচনা। তবে এরই মধ্যে সন্ত্রাসী সংগঠন বিবেচনায় নির্বাহী আদেশে নিষিদ্ধ হয় বাংলাদেশ ছাত্রলীগ। আর এরই মধ্যে চলতে থাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা। আর সে সময় বৈষম্য বিরোধীদের সঙ্গে লেগে যায় জাতীয় পার্টি, যেখানে ছাত্রনেতাদের আহ্বানে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় ডাক পায়নি জাপা। এরপর সব থেকে আলোচনার বিষয় হয়ে ওঠে শেখ হাসিনার ফোন কল। রাজনীতির বাইরে থাকা আওয়ামী লীগ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস ঘিরে কর্মসূচি ঘোষণার পর সেখানে অবস্থান নেয় বৈষম্য বিরোধীরা। এদিন আওয়ামী লীগ সন্দেহে কয়েকজন মারধরেরও শিকার হয়। সবশেষ উপদেষ্টা পরিষদে নতুন নিয়োগ নিয়ে চলে আলোচনা আর সমালোচনা, যেখানে সরকারের সমালোচকের ভূমিকায় দেখা গেছে সমন্বয়কদের। এই শতদিনে যেমন আলোচনা ছিল তেমনি ছিল সমালোচনাও। আর সেই সময়ে রাজনৈতিক মতানৈক্য, নির্বাচন আর সংস্কার, এই তিন শব্দের ছিল যেন বাহুল্য দোষ। আর এভাবেই কেটে গেছে অভ্যুত্থানের মানচিত্র ভ্রমণের ১০০ দিন। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।